আপনি কি জানেন চাঁদের ভেতরে আসলে কি আছে? কোন দেশে একটিও পাকা বাড়ি নেই? প্রথম মোবাইল কোন কোম্পানি বানিয়েছিল? কোন প্রাণী জন্ম নেওয়ার পর তার মাকে খেয়ে নেয়? প্রতিদিন পাকা আম খেলে শরীরে কি হয়? এমনই অজানা সব প্রশ্নের উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দাও। চলুন ভিডিও শুরু করি। প্রশ্ন নাম্বার 1। লাল আপেল তো সবাই চেনে, কিন্তু সবুজ আপেল কোথায় পাওয়া যায়? আপনার অপশনগুলো হলো: এ অস্ট্রেলিয়া, বি বাংলাদেশ, সি শ্রীলঙ্কা, ডি নেপাল। 3, 2, 1. সঠিক উত্তর হলো এ অস্ট্রেলিয়া। তথ্য: সবুজ আপেলের জনপ্রিয় জাত বা গ্রিন অ্যাপেল প্রথম অস্ট্রেলিয়ায় উদ্ভিদ হয়। বর্তমানে এটি বিশ্বের অনেক দেশেই চাষ করা হয়। প্রশ্ন নাম্বার 2। মুরগির ডিমের শক্ত খোসা থেকে বাচ্চা কিভাবে বের হয়? আপনার অপশনগুলো হলো: এ ঠোঁটের সাহায্যে, বি নখ দিয়ে, সি ডানা দিয়ে, ডি পা দিয়ে। 3, 2, 1. সঠিক উত্তর হলো এ ঠোঁটের সাহায্যে। তথ্য: ডিমের ভেতরে বাচ্চা মুরগির ঠোঁটের ডগায় অস্থায়ী একটি শক্ত অংশ থাকে, যাকে একডুট বলা হয়। এটি দিয়ে খোসা বারবার আঘাত করে বাচ্চাটি বাইরে বের হয়। পরে এই একডুট কয়েকদিনের মধ্যেই ঝরে যায়। প্রশ্ন নাম্বার 3। পাকিস্তানের জাতীয় ফল কি? আপনার অপশনগুলো হলো: এ আম, বি আপেল, সি কমলা, ডি কলা। 3, 2, 1. সঠিক উত্তর হলো এ আম। তথ্য: আম পাকিস্তানের জাতীয় ফল। দেশটি বিশ্বের অন্যতম বড় আম উৎপাদনকারী দেশ এবং সেখানে বিভিন্ন জাতের সুস্বাদু আম চাষ করা হয়। প্রশ্ন নাম্বার 4। প্রতিদিন পাকা আম খেলে শরীরে কী উপকার হয়? আপনার অপশনগুলো হলো: এ জলবসন্ত, বি ম্যালেরিয়া, সি রাতকানা, ডি ডেঙ্গু। 3, 2, 1. সঠিক উত্তর হলো সি রাতকানা। তথ্য: পাকা আমে প্রচুর ভিটামিন এ ও বিটা ক্যারোটিন থাকে, যা চোখের স্বাস্থ্যের জন্য উপকারী। পরিমিত পরিমাণে পাকা আম খেলে ভিটামিন এ ও অভাবজাতীয় রাতকানা রোগের ঝুঁকি কমতে সাহায্য করতে পারে। প্রশ্ন নাম্বার 5। পৃথিবীতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয়? আপনার অপশনগুলো হলো: এ ভারত, বি বাংলাদেশ, সি জাপান, ডি ইংল্যান্ড। 3, 2, 1. সঠিক উত্তর হলো এ ভারত। তথ্য: ভারতের মৌসিনরাম পৃথিবীর সর্বাধিক বার্ষিক বৃষ্টিপাতের জন্য পরিচিত। সেখানে বছরে গড়ে প্রায় 11,000 থেকে 12,000 মিমি বৃষ্টিপাত হয়। প্রশ্ন নাম্বার 6। কোন প্রাণীর মাংসের দাম সবচেয়ে বেশি? আপনার অপশনগুলো হলো: এ গরু, বি মুরগি, সি ছাগল, ডি ভেড়া। 3, 2, 1. সঠিক উত্তর হলো এ গরু। তথ্য: কেবি বিফ ও ইয়োগি বিফ বিশ্বের সবচেয়ে দামি মাংসের অন্যতম। বিশেষ পদ্ধতিতে পালন করা গরুর মাংস হওয়ায় এর দাম অনেক বেশি। প্রশ্ন নাম্বার 7। কোন জাতের মুরগির বাচ্চা তুলনামূলক দেরিতে বড় হয়? আপনার অপশনগুলো হলো: এ দেশি মুরগি, বি ব্রয়লার মুরগি, সি লেগহর্ন মুরগি, ডি সোনালী মুরগি। 3, 2, 1. সঠিক উত্তর হলো এ দেশি মুরগি। তথ্য: দেশি মুরগির বাচ্চা ব্রয়লার মুরগির তুলনায় ধীরে বেড়ে ওঠে। পূর্ণ আকার পেতে সাধারণত তাদের বেশি সময় লাগে। প্রশ্ন নাম্বার 8। কোন প্রাণীর দাঁত সারা জীবন ধরে বাড়তে থাকে? আপনার অপশনগুলো হলো: এ কুকুর, বি বিড়াল, সি খরগোশ, ডি ঘোড়া। 3, 2, 1. সঠিক উত্তর হলো সি খরগোশ। তথ্য: খরগোশের দাঁত সারা জীবন বাড়তে থাকে, তাই দাঁত ক্ষয় করতে তারা নিয়মিত শক্ত খাবার চেবায়। প্রশ্ন নাম্বার 9। কোন প্রাণী জন্ম নেওয়ার পর তার মাকে খেয়ে নিতে পারে? আপনার অপশনগুলো হলো: এ মাকড়সা, বি বিড়াল, সি কুকুর, ডি ঘোড়া। 3, 2, 1. সঠিক উত্তর হলো এ মাকড়সা। তথ্য: স্টেগোডাইফাস প্রজাতির কিছু মাকড়সা মা নিজের শরীরের বাচ্চাদের খাদ্য হিসাবে
উৎসর্গ করে দেয়। বাচ্চা মায়ের দেহ খেয়েই বড় হয়। প্রশ্ন নাম্বার 10, ভারতের জাতীয় সঙ্গীত কে লিখেছিলেন? আপনার অপশনগুলো হলো: এ রবীন্দ্রনাথ ঠাকুর, বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সি কাজী নজরুল ইসলাম, ডি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 3, 2, 1. সঠিক উত্তর হলো এ রবীন্দ্রনাথ ঠাকুর। তথ্য: ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটি 1950 সালে ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং নতুন হলে সাবস্ক্রাইব বা ফলো করুন। প্রশ্ন নাম্বার 11, পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনটি? আপনার অপশনগুলো হলো: এ হাতি, বি নীলতিমি, সি জিরাফ, ডি হাঙ্গর। 3, 2, 1. সঠিক উত্তর হলো বি নীলতিমি। তথ্য: নীলতিমি পৃথিবীর সবচেয়ে বড় জীবন্ত প্রাণী। এর দৈর্ঘ্য প্রায় 30 মিটার এবং ওজন 150 বা 200 টন পর্যন্ত হতে পারে। প্রশ্ন নাম্বার 12, কোন গ্রহকে সন্ধ্যার তারা বলা হয়? আপনার অপশনগুলো হলো: এ শুক্র গ্রহ, বি মঙ্গল গ্রহ, সি বৃহস্পতি গ্রহ, ডি শনি গ্রহ। 3, 2, 1. সঠিক উত্তর হলো এ শুক্র গ্রহ। তথ্য: শুক্র গ্রহ সূর্যাস্তের পর পশ্চিম আকাশে খুব উজ্জ্বল দেখা যায়, তাই একে সন্ধ্যার তারা বলা হয়। প্রশ্ন নাম্বার 13, ভারতের মুদ্রার নাম কি? আপনার অপশনগুলো হলো: এ টাকা, বি ডলার, সি ইউরো, ডি ইয়েন। 3, 2, 1. সঠিক উত্তর হলো এ টাকা। তথ্য: ভারতের সরকারি মুদ্রার নাম ভারতীয় রুপি, ইন্ডিয়ান রুপি। এর প্রতীক হলো এই বাঘচিহ্ন। প্রশ্ন নাম্বার 14, কোন গাছকে সূর্যকন্যা বলা হয়? আপনার অপশনগুলো হলো: এ সূর্যমুখী, বি গোলাপ, সি জবা, ডি শাপলা। 3, 2, 1. সঠিক উত্তর হলো এ সূর্যমুখী। তথ্য: সূর্যমুখী ফুল সূর্যের দিকে মুখ ঘোরানোর বৈশিষ্ট্যের জন্য পরিচিত, তাই একে সূর্যকন্যা বলা হয়। প্রশ্ন নাম্বার 15, কোন প্রাণী সবচেয়ে বেশি সময় ঘুমায়? আপনার অপশনগুলো হলো: এ সিংহ, বি কোয়ালা, সি বিড়াল, ডি ভালুক। 3, 2, 1. সঠিক উত্তর হলো বি কোয়ালা। তথ্য: কোয়ালা প্রতিদিন প্রায় 18 থেকে 22 ঘন্টা ঘুমায়। ইউক্যালিপটাস পাতার কম শক্তি পাওয়ায় তারা এত বেশি বিশ্রাম নেয়। প্রশ্ন নাম্বার 16, প্রথম মোবাইল ফোন কোন কোম্পানি তৈরি করেছিল? আপনার অপশনগুলো হলো: এ মটোরোলা, বি নোকিয়া, সি স্যামসাং, ডি অ্যাপেল। 3, 2, 1. সঠিক উত্তর হলো এ মটোরোলা। তথ্য: বিশ্বের প্রথম হাতে বহনযোগ্য মোবাইল ফোন 1973 সালে মটোরোলা তৈরি করেছিল। এর উদ্বোধক ছিলেন মার্টিন চপার। প্রশ্ন নাম্বার 17, কোন দেশে একটিও পাকা বাড়ি নেই? আপনার অপশনগুলো হলো: এ মঙ্গোলিয়া, বি নেপাল, সি ভুটান, ডি মালদ্বীপ। 3, 2, 1. সঠিক উত্তর হলো এ মঙ্গোলিয়া। তথ্য: মঙ্গোলিয়ার অনেক মানুষ গের ইউথ নামে তাঁবুতে বাস করতেন। প্রশ্ন নাম্বার 18, কোন মাছে সবচেয়ে বেশি প্রোটিন থাকে? আপনার অপশনগুলো হলো: এ টুনা মাছ, বি ইলিশ মাছ, সি রুই মাছ, ডি কাতলা মাছ। 3, 2, 1. সঠিক উত্তর হলো এ টুনা মাছ। তথ্য: টুনা মাছে প্রতি 100 গ্রামে প্রায় 29 থেকে 30 গ্রাম প্রোটিন থাকতে পারে, তাই এটি উচ্চ প্রোটিন সমৃদ্ধ মাছগুলোর মধ্যে অন্যতম। প্রশ্ন নাম্বার 19, বিরাট কোহলি কোন ধর্মের? আপনার অপশনগুলো হলো: এ হিন্দু, বি ইসলাম, সি খ্রিস্টান, ডি শিখ। 3, 2, 1. সঠিক উত্তর হলো এ হিন্দু। তথ্য: বিরাট কোহলি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি বিভিন্ন ধর্মীয় স্থানে শ্রদ্ধা জানাতে যান, তবে তার পারিবারিক ধর্ম হিন্দু ধর্ম। প্রশ্ন নাম্বার 20, চাঁদের ভেতরে আসলে কি আছে? আপনার অপশনগুলো হলো: এ ধুলো ও পাথর, বি সোনা, সি কয়লা, ডি হীরা। 3, 2, 1. সঠিক উত্তর হলো এ ধুলো ও পাথর। তথ্য: চাঁদের পৃষ্ঠে ধুলো ও রেগেলিট
ও পাথরে ঢাকা কোটি কোটি বছর উল্কাপিণ্ডের আঘাতে এই ধুলোর স্তর তৈরি হয়েছে। আজকের 20টি প্রশ্নের মধ্যে কয়টি আপনার সঠিক হয়েছে কমেন্টে জানান। আর এই প্রশ্নটি আপনাদের জন্য, পৃথিবীর কোন দেশের মানুষ 100 বছর পর্যন্ত সুস্থ থাকে? এর উত্তর কমেন্টে লিখুন। আপনাদেরকে দেওয়া আগের ভিডিওর প্রশ্ন ছিল পৃথিবীর সবথেকে বড় আগ্নেয়গিরি কোনটি? সঠিক উত্তর হলো মাউনা লোয়া। তথ্য: মাউনা লোয়া বিশ্বের বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরিগুলোর মধ্যে একটি। এটি মাউনা লোয়া এ অবস্থিত।